কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পর বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন রায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথা অনুযায়ী মুখ্যমন্ত্রীকে বরণ করে নেন নগেন রায়। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। এবার কি তৃণমূলের পথে গ্রেটার নেতা? বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন রায়ের বাড়িতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে কোচবিহারের মদনমোহন বাড়িতে পুজো দেওয়ার পরই তিনি সোজা চলে আসেন নগেনের বাড়িতে। সেখানে মুখ্যমন্ত্রীকে হলুদ গামছা পরিয়ে পান সুপারি দিয়ে বরণ করে নেন নগেন রায়। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর জন্য নাড়ু মোয়া থেকে শুরু করে লুচি পায়েসের আয়োজন করা হয়েছে বলে জানান নগেন। কোচবিহারে এসে গ্রেটার কোচবিহার পিপল অ্যাসোসিয়েশনের নেতা তথা বিজেপির সাংসদ নগেন রায়ের বাড়িতে মুখ্যমন্ত্রীর আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ সদ্য সমাপ্ত কোচবিহার লোকসভা নির্বাচনে গ্রেটারদের একটি অংশের ভোট যে বিজেপিতে পড়েনি তা ফলাফলে পরিষ্কার হয়ে যায়। নগেনের ভোট ব্যাংক শুধু কোচবিহার নয়, গোটা উত্তরবঙ্গের ফ্যাক্টর বলে মনে করা হয়। সেখান থেকেই মুখ্যমন্ত্রীর এদিন নগেনের বাড়িতে আসা রাজনৈতিক আঙিনায় নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। মমতার সাক্ষাতের পর নগেন তৃণমূলে যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে উত্তরের রাজনৈতিক মহলে। আমাকে শুধু দিদি দেখতে আসছে আর আমার পরিচয় শুনতে চেল, আমি কোন বংশে সেটা বললাম। আমি বললাম আমাদের বংশ আমার ওই মহারাজ নরক এবং ভবদত্ত, আমরা সেই বংশের লোক। এই কামাখ্যা যেটা মন্দির আছে ওটা আমাদের পূর্বপুরুষের প্যালেস। তারপরে আমাদের পরে রাজবাড়ি হচ্ছে তোমার গোস্বানীমারি মহারাজ কান্তেশ্বর। তারপরে প্যালেস হচ্ছে এই গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট, ভাস্কর বর্মার সূর্য মন্দির পাহাড় যেটা বলে ওটাই। এরকম করে আমার ডাইনেস্টিটা চলেছিল। তারপর আমার ডাইনেস্টি এন্ড হয়ে যায়। পরে আমাদের যে বংশগত যেটা মহারাজা মঙ্গল ছিল সেনাপতি আমাদের বংশভূত, তারে বংশভূত হারিমণ্ডল এরা আবার পুনঃস্থাপন করে তার বংশটা এখানে এই 26তম রাজত্ব করলো। আর মহারাজা জগদেবেন্দ্র নারায়ণ যখন সমাপ্ত হয় তারপরে ওনার ভাতিজা ইন্দ্রজিতের ছেলে বীরাজেন্দ্র নারায়ণ তাই যখন প্রয়াত হয়, তারপরে 1994 সনে আমার কোয়ারেনেশন হয় আমাদের ওই প্যালেজে, গোস্বানীমারি প্যালেজে। তখন তো এখানকার লোক আমাকে এই রূপে দেখে। তো সেটা আমি সেই কথা বললাম যে আমি এই বংশের থেকে আসছি। এই বর্তমানে আমার এটি। দিদির সাথে কখন যোগাযোগ হয়েছে আপনার? দিদির সাথে তো প্রথম যোগাযোগ হলো বিশ্বমহাবীর চিলারের জন্মজয়ন্তী, উনি এখানে আসছেন। আর আজকে উনি আমার বাড়িতে আসলেন। এই বৈঠকের যে বিষয়টা, এই বৈঠকটাকেই আপনাদের তৃণমূল থেকে যোগাযোগ করা হয়েছিল না আপনারা কথা বলেছিলেন? প্রথম না, আমি ক্লিয়ার করে বলছি, আমি না কোনো তৃণমূলের সাথে যোগাযোগ করেছি না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি, কারোর সঙ্গে যোগাযোগ করিনি। ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে আসছে। তবে এই বার্তাটা দেওয়া হয়েছিল আজকে সকালে, এসপি সাহেব আজকে সকালে দিয়েছে। কোনো রাজনৈতিক আলোচনা হয়েছে? না, রাজনৈতিক কোনো আলোচনা নেই। আপনি এলাকার উন্নয়নের জন্য কিছু বললেন মুখ্যমন্ত্রী? উন্নয়নের জন্য যেটা বলার সেটা তো কি বলবো। আর আমি আমার যে ফান্ডের টাকা আছে, এমপি ফান্ডের টাকা, সেটাই পর্যন্ত আমি ইউটিলাইজ করতে পারছি না। সেই বিষয়ে ডিএম সাহেবের সঙ্গে দেখা করতে গেছিলাম, দেখা করে নেই। এসপির সঙ্গে চিলারায়ের জন্মজয়ন্তীর বিষয়ে আমি এখানে যে 2 বছর এখানে হলো নিউ বানেশ্বরে, এবার আমরা প্রস্তুত নিয়েছিলাম, মাটি কমপ্লিট হয়েছিল। যখন দিচ্ছে না তারপরে আমি এসপির সঙ্গে গেছিলাম, আমাকে এসপির সঙ্গে দেখাই করেনি। সেহেতু আমি কি বলবো বলেন? এই বিষয়গুলো কি জানিয়েছেন? না, এই বিষয়ে বলিনি, কিন্তু আমি বলেছি যে আমি আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আমি হইনি। তো বলছে যে ঠিক আছে, এরপরে কোনো প্রবলেম হবে না বলছে। শুধু গ্রিন টি খেয়েছেন, আর বাকি আমরা যতটুকু করেছি উনি শুধু দেখেছেন। তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছেন নাকি? আমার কি মতি মরে গেছে নাকি? হ্যাঁ, এগুলো কথা আমি নট ইন্টারেস্টেড। কোনো বার্তা দিলেন কি আপনি? আমি কোনো পলিটিক্যাল দলে নেই, আপনি বুঝেন, আমি কোনো পলিটিক্যাল দলে নেই, ঠিক আছে? আপনি তো বিজেপির সাংসদ, রাজ্যসভার সাংসদ, সেখানে তৃণমূলের মুখ্যমন্ত্রী আপনার বাড়িতে এলেন, এটা নিয়ে আপনার দল মানে বিজেপি তো আপনাকে কৈফিয়ত চেতে পারে, সেক্ষেত্রে আপনি কি বলবেন?
কোচবিহার থেকে সানি রায়ের রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা নার্সিং হোম, পূর্ব বর্ধমান। খুবই কম খরচে স্বাস্থ্যসাথী কার্ড সহ বিশ্বমানের চিকিৎসা প্রদান করা হয়। 24 ঘন্টা জরুরি বিভাগ। ঠিকানা গড়মোড় NH2, নবাবহাট উত্তরা বাস স্ট্যান্ড। যোগাযোগ করুন 7908978011 এই নম্বরে।